নবান্ন সভাঘরের সামনে দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সিভিক ভলান্টিয়ারের। টোটোর ধাক্কায় মহিলা সিভিক ভলান্টিয়ারের মৃত্যু কিভাবে ঘটেছে আরো জানবো। আমার সঙ্গে রয়েছে সুদীপ্ত, আমার সহকর্মী সুদীপ্ত। কি জানা যাচ্ছে? দেখুন, আমি কলকাতা পুলিশে সিভিক ভলান্টিয়ারের কর্মরত ছিলেন একজন মহিলা। তার বয়স আনুমানিক 50 বছর বলে জানা যাচ্ছে। তিনি নবান্ন সভাঘরের পাশ দিয়ে হেঁটে আসছিলেন, এমন সময় একটি টোটো আসে এবং টোটোর ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এবং ইতিমধ্যেই শিবপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে ওই টোটো চালককে এবং সেই মহিলার অর্থাৎ যে মৃত মহিলার তাকে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য এবং ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে পেলেই জানা যাবে মৃত্যুর সঠিক কারণ। এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ সুদীপ্ত। নবদ্বীপ শ্মশানে চাঞ্চল্যকর অভিযোগ। একের পর এক দেহ লোপাট হয়ে যাচ্ছে সমাধি থেকে। একের পর এক দেহ গায়েবের অভিযোগ উঠছে। ভাইরাল ভিডিওয়ে খোঁড়া সমাধির ছবি, দেখুন সেই ছবি। এই ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একের পর এক সমাধি সেগুলো খোঁড়া হয়েছে, সেই ছবি দেখা যাচ্ছে। এরকম সমাধি থেকে একের পর এক দেহ লোপাট হয়ে গেছে। এখানে শ্মশান কর্তৃপক্ষ, আমরা এর আগে অনেকবার শ্মশানে এসেছি, কিন্তু কখনো দেখিনি এই যে মানুষটাকে সমাধি করা হয়েছিল এখানে একজন মানুষকে, কিন্তু এই বডিটা তুলে নেওয়া হয়েছে। শুধু এরকম একটা নয়, এরকম কিছু না হলেও 1 থেকে 150 শ্মশানের এরকম বডিগুলো তুলে নিয়ে গেছে। এখানে শ্মশান কর্তৃপক্ষ জড়িত না থাকলে কোনো রকম ভাবেই সম্ভব না। এরকম 1 থেকে 150টা পুরো বডি যে এখান থেকে চুরি করা হয়েছে তার প্রমাণ। এবং শ্মশান কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হলে তারা কোনো রকম সদুত্তর আমাদেরকে দিতে পারেনি। এই দেখুন, পুরো এইরকম জায়গাগুলো থেকে পুরো বডিগুলো পিক আপ করা হচ্ছে এবং তারা বলে আমরাও দেখেছি এরকম, আমরা খোঁজার চেষ্টা করেছি কে বা কারা এরকম করছে, কিন্তু আমরা খুঁজে পাইনি। এরা কি কঙ্কালের ব্যবসা করছে? একের পর এক আমরা এসে হতভম্ব। এর আগেও শ্মশানে প্রচুরবার এসেছি, কিন্তু এইরকম ঘটনা আমাদের চোখে প্রথম। কে বা কারা করছে এগুলো আমরা জানি না। পুরো ফাঁকা, সমাধির মধ্যে কোনো মানুষের বডি নেই। দেখুন, এই দেখুন, এই সমাধিটি খোঁড়া হচ্ছিল। এখানে কেউ একজন বললো আমাদের দেখে 2-4 জন লোক পালাচ্ছিল, তো এইটা খুঁড়তে কমপ্লিট করতে পারেনি। সদ্য খোঁড়া মাটি। এখানেও এই দুটো সমাধি এখন খোঁড়া হচ্ছিল এখান থেকে বডিগুলো নেওয়ার জন্য। এই বডিটাও বের করে নেওয়া আছে।